এখন আমরা এসে যাই আর্থিক পদক্ষেপ, বিশেষ করে কর কাঠামো, কর ব্যবস্থাপনা ইত্যাদির দিকে আমরা যদি নজরে যাই, সেটা বিশেষ করে সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা লক্ষ্য করেছি যে পার্সোনাল ইনকাম ট্যাক্স, ব্যক্তি কর আয়ের কাঠামোর মধ্যে একটা পরিবর্তন আনা হয়েছে এবং সেখানে যে ট্যাক্স স্ল্যাব, যেটা করের বিন্যাস, সেটাকে 7টা থেকে 6টা কমানো হয়েছে এবং তারপরে হচ্ছে যে বিভিন্ন এখানে ধাপে করের যে পরিবর্তনটা করা হয়েছে, যে 5 থেকে 10%, 10 থেকে 15% ইত্যাদি। এবং এই যে আমরা দেখেছি যে এটা একটা ভালো পদক্ষেপ, যে করমুক্ত আয়ের সীমা 3.5 লাখ টাকা থেকে 3,75,000 টাকা করা হয়েছে। কিন্তু একটা বিষয় লক্ষ্য করবেন যে সেগুলো কিন্তু কার্যকরী হবে 2026-27 থেকে, 2026-27 এবং 2027-28 অর্থ বছরের রিটার্ন দেওয়ার সময় সেগুলো। কিন্তু আমরা যদি এখনই সেটাকে বাস্তবায়ন করতে পারতাম, তাহলে কিন্তু সাধারণ মানুষের উপরে সেটা আরও বেশি ভালো ইতিবাচক প্রভাব ফেলতে পারত, কারণ ইতিমধ্যেই মূল্যস্ফীতির চাপ অনেকখানি বেড়েছে এবং 2 বছর আগামী বছর অর্থাৎ 2026-27 যখন এটা বাস্তবায়ন হবে, তখন কিন্তু পণ্যের জিনিসপত্রের দাম কিংবা মূল্যর স্তর আরও অনেক বেড়ে যাবে। এটি একটি বিষয়। আরেকটি বিষয় হচ্ছে যে এই যে আপনার মাঝখানে যে করের স্ল্যাবগুলা পরিবর্তন করা হলো, সেই পরিবর্তনের ফলে প্রকৃত অর্থে কাদের উপর যে এই করটা বেশি বাড়ছে, কাদের ক্ষেত্রে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখানে আমরা দেখি যে এই মধ্য আয়ের মধ্যে যারা রয়েছে, 6 লাখ টাকার যাদের আয় বার্ষিক, তাদের 12.5%, 10 লাখ তাদের 16.7%, 15 লাখ তাদের 16.7%, আবার তার উপরে তাদের হচ্ছে 7.6%। অর্থাৎ যারা মধ্যম এবং নিম্ন আয়ের মধ্যে তুলনামূলকভাবে, তাদের উপরে কিন্তু এই প্রবৃদ্ধিটা বেশি হবে। অর্থাৎ এখানে কিন্তু আমরা যে করের বৈষম্য দূরীকরণের কথা বলছি, কর ব্যবস্থার এইটার ফলে বৈষম্যটা দূর হচ্ছে না, বরঞ্চ এটা একটা বাড়ার দিকেই আমরা দেখছি। এখন যদি আমরা করের আরেকটি বিষয় হচ্ছে কর্পোরেট কর, সেটার মধ্যে কিছু কিছু ভালো পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু খুব একটা বেশি নয়। একটি হচ্ছে যে কর্পোরেট কর, যে লিস্টেড কোম্পানি তাদের যে 20% এটা করা হয়েছে, এবং কর্পোরেট কর নন লিস্টেড কোম্পানি তাদের জন্য এটা 25% থেকে 27.5% বাড়ানো হয়েছে, যে তারা যাতে লিস্টেড হয় পুঁজিবাজারে সেটার জন্য। এবং কর্পোরেট কর যারা মার্চেন্ট ব্যাংক আছেন তাদের জন্য লিস্টেড, তাদের জন্য এটা 37.5% থেকে 27.5% কমানো হয়েছে। এগুলো ভালো পদক্ষেপ আমরা মনে করি। কিন্তু একটা বিষয়, এবং এটা হচ্ছে যে যেটা বললাম, যে যাতে কিনা তারা পুঁজিবাজারে তারা লিস্টেড হতে পারে।